সকলের ঐকমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদটা তৈরি করব এবং এটা কনস্টিটিউশন অর্ডার 106 এবং তারপরে গণভোটের মধ্য দিয়ে একই দিনে নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে এটাকে আমরা একটা শক্ত সাংবিধানিক এবং রাজনৈতিক ভিত্তিটা আমরা দিব। এটা ছাড়া আমাদের কাছে আর কোনো বেটার সলিউশন নাই। আমরা আশা করি আমাদের যে ঐকমত্য কমিশন আছেন ওনারা একটা কাছাকাছি সলিউশনে গিয়ে ওনারা একটা কনক্লুশন দিয়ে দিবেন, একটা সিদ্ধান্ত জানিয়ে দিবেন এবং সেই আলোকে একটা গণভোটের মাধ্যমে এটা একটা বৈধতা পাবে। গণভোটের ব্যাপারে সবাই একমত হয়েছে। এখন জামাত বলছে যে 106 করার দরকার নাই, কনস্টিটিউশন অর্ডার দিতেই পারে। আমরা যুক্তি দিয়েছি যে কনস্টিটিউশন অর্ডার যেই ভিত্তিতে দিবে, যে ক্ষমতা আছে সেই ক্ষমতায় তো সে 106 এর মতামত নিতে পারে। আর 106 এর কাছে তো আমরা ভেঙে ভেঙে মতামত নিচ্ছি না, আমরা সরাসরি নিচ্ছি যে আমরা এইটার জন্য একটা গণভোট করতে চাই। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এ ব্যাপারে মতামত কি, সুপ্রিম কোর্ট তো কোনো রায় দিবে না, জাস্ট একটা মতামত দিবে। সুতরাং আমরা মনে করি যে যারা 106 এর পক্ষে আছেন তারাও এখানে অ্যাকোমোডেটেড হলেন, আর যারা কনস্টিটিউশন অর্ডারের পক্ষে আছেন তারাও অ্যাকোমোডেটেড হলেন। আর ফাইনালি গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল। তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না, সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না। এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা সমাধানের প্রস্তাব।